একটি অসম্পূর্ণ প্রেমের পূর্ণতা। অরণ্য আর মেঘলার গল্পটা শুরু হয়েছিল স্কুল জীবন থেকে। ছোটবেলার সেই দুষ্টুমিগুলো, ক্লাসের ফাঁকে একে অপরকে দেখে হেসে ফেলা, টিফিন ভাগ করে খাওয়া, এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সময়ের সাথে সেই বন্ধুত্বের বাঁধনটা আরও দৃঢ় হল, কিন্তু কখনো কেউ মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারেনি। স্কুল শেষে মেঘলা অন্য শহরে চলে গেল পড়াশোনার জন্য। দূরত্ব বেড়ে গেল, কিন্তু মনে পড়া বন্ধ হল না। মেঘলা চুপি চুপি চিঠি লিখত, কিন্তু কখনো পোস্ট করার সাহস করত না। একদিন হঠাৎ মেঘলা জানতে পারল অরণ্য দুর্ঘটনায় আহত হয়েছে। সবকিছু ফেলে সে ছুটে এলো হাসপাতালে। অরণ্য দুর্বল কণ্ঠে বলল, আমি জানি তুমি সবসময় আমার চিঠির অপেক্ষায় ছিলে, কিন্তু আমি কখনো সাহস করে লিখতে পারিনি। মেঘলার চোখ ছলছল করছিল। সে বলল, তোমার অপেক্ষা করতে করতে আমি লিখে গিয়েছি। তোমার জন্য লেখা সেই চিঠিগুলো এখনো আমার কাছে আছে। অরণ্য হেসে বলল, তাহলে এবার আমায় পড়ে শোনাবে। সেই দিন মেঘলার চোখে ছিল কান্না আর মুখে ছিল ভালোবাসার হাসি। সে জানত, আজ না হোক কাল, ভালোবাসা ঠিকই তার পথ খুঁজে নেবে। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা মানে কখনো কখনো অপেক্ষা করা, কারণ সঠিক সময়ে সেই অনুভূতি ঠিকই প্রকাশ পায়। ভালোবাসা মানে দূরত্ব বা সময়ের বাধা পেরিয়েও একজনের প্রতি অনুভূতি একই রকম থাকা। ভালোবাসা মানে কখনো না বলা কথাগুলো চোখের ভাষায় বুঝে নেওয়া। সত্যিকারের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না, সেটা শুধু সময়ের অপেক্ষায় থাকে সঠিক মুহূর্তে ফুল ফোটানোর জন্য।